প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এই আমলটা কি সহি? আমল লিখেছেন যে রোগ বালা থেকে বাঁচার জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 313 বার প্রতিদিন কমপক্ষে একবার আমল সম্পূর্ণ বিদআত। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এইরকম কোন দলিল সনদ আল্লাহ নাযিল করেন না, কোরআনে কারীমে রয়েছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এগুলি বিদআতীদের কল্পিত তরিকত। লিখেছেন যে মুফতি তাকি উসমানী দেওবন্দীদের বড় আলেম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হানাফি মযহাবের আলেমদের, দেওবন্দি হোক আর বেরেলি হোক, তাদের বড় একটা রোগ হচ্ছে যে তাদের কাছে দলিল ছাড়াও এই রকমের আমল, বহু আমল তারা জায়েজ করে নিয়েছে। বেহেশতি যাওয়ার পড়লে বুঝতে পারবেন হাজার হাজার মাসাইল রয়েছে যেগুলি একেবারে ভিত্তিহীন। তাদের কাছে ইস্তেহসান মানে কোনো কিছু ভালো মনে করলেই করা যেতে পারে না, মোটেই না। এগুলি বিদআত এবং জঘন্য বিদআত। বিদআতের কোনো ভাগ নেই তাদের কাছে। যেহেতু বিদআতের ভাগ রয়েছে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিদ, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, যদিও খোলাফা রাশেদিন থেকে প্রমাণিত নয়, কিন্তু কাজগুলি তো ভালো। এটা হচ্ছে ইস্তেহসান বা বিদআতে হাসানা। তো এই বিদআতে হাসানার সংশয় তাদেরকে বিভ্রান্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের বিদআত এবং শিরক থেকে আর দলিলবিহীন ভিত্তিহীন আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দেখেন, যে কোনো বড় আলেম হোক না কেন, আজকালকার জামানে তো বাদ দেন, যেখানে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের সব কথা নেওয়া জায়েজ নয়। কারণ তাদের ইজতিহাদে যেটা ঠিক হয়েছে সেটা ঠিক, আর যেটা ভুল হয়েছে সেটা কোরআন এবং হাদিস বিরোধী হওয়ার কারণে বা সেটা দুর্বল হওয়ার কারণে সেটা পরিত্যক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো কথা সবগুলি নেওয়া যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টান্ত রেখে গেছেন। বলেছেন তিনি, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিবু হাযাল কবর। প্রত্যেকের কথা নিতে হবে যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, ওয়া ইউরাদ্দু এবং রিজেক্ট করতে হবে, প্রত্যাখ্যাত যদি সেটা কোরআন এবং হাদিসের বরখিলাফ হয়। ইল্লা সাহিব হাযাল কবর, একমাত্র এই কবরওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা নিতে হবে। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষে কোনো কথা বলেননি। যদি তিনি ইজতিহাদও করে থাকেন, সে ইজতিহাদ দিয়ে তিনি মাসুম, এবং সে ইজতিহাদে আল্লাহ রাব্বুল আলামিন ভুল হতে দেননি, ভুল থেকে তাকে রক্ষা করেছেন। কিন্তু আমার আপনার আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের কাছে কোনো ওহী ইলহাম দিয়ে তাদের সংশোধন করানো হয়নি। সুতরাং তাদের 100% কথাকেও যদি সহি মনে করে, সবগুলি কথাকে ঠিক মনে করে, নির্ভুল মনে করে তাদের কথা, তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরক রিসালা। আর এই রিসালাতে শিরক করলে আল্লাহর সাথে শিরক হয়ে যায়, কারণ শরীয়তের আওতাভুক্ত হয়ে যায় তাদের কোরআন সুন্নাহ বিরোধী কথাগুলি। সুতরাং এই সব থেকে সতর্ক, সাবধান। আল্লাহ যেন হেফাজত